আসসালামু আলাইকুম। এখন থেকে চাইলে আপনিও এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র এক ক্লিকেই। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন কাটআউট প্রো লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তার নিচেই দেখতে পাবেন এরকম পাসপোর্ট ফটো মেকার ক্রিয়েট, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে নিচে দেখতে পাবেন আপলোড ইমেজ নামে একটি অপশন দেওয়া আছে। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার যে ফটোটি পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন জাস্ট সে ফটোতে ক্লিক করে দিন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক এখানে আপনার পাসপোর্ট সাইজের যে সাইজ আছে সেই সাইজটা ক্রিয়েট করে নেবে খুব সহজেই। এখানে পাশে দেখতে পাচ্ছেন কালারের একটি অপশন দেওয়া আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলে অনেক রকমের কালার পেয়ে যাবেন। আমাদের পাসপোর্ট সাইজের ছবিতে সাধারণত নীল এবং সাদা ব্যাকগ্রাউন্ডের বেশি হয়ে থাকে। আপনার যদি কালো অথবা সাদা, নীল, আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এখানে অনেক ধরনের কালার আছে। আপনি চাইলে এখান থেকে কালার পিকারের মাধ্যমে যে কোনো কালার, এখানে অনেক ধরনের কালার দেওয়া আছে, আপনি যে কোনো কালার নিতে পারেন। সো আমি এখান থেকে নীল ব্যাকগ্রাউন্ডটি রাখবো। সাধারণত পাসপোর্ট সাইজের ছবিতে নীল ব্যাকগ্রাউন্ডটি রাখা হয়। তারপর পাশেই দেখতে পাচ্ছেন পোশাকের একটি আইকন দেওয়া আছে। আপনি জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনার অনেকগুলো স্যুট এবং শার্টের প্রিসেট দেওয়া আছে। আপনি যে শার্ট অথবা যে স্যুটটি পছন্দ আপনি জাস্ট সেই স্যুটে ক্লিক করে দিলে, এখানে আমি একটা স্যুটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফটোটিতে কত সুন্দর একটি ইফেক্ট চলে আসছে এবং সাথে সাথে স্যুটটি কত সুন্দরভাবে বসে গেছে। তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটি শার্ট অথবা স্যুট নিতে পারেন। নেওয়ার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন আছে। আপনি জাস্ট এই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন দেওয়া আছে। আপনি জাস্ট এই পাশেই যে আইকন দেওয়া আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমাদের ছবি সব সময় জেপিজি ফাইলে থাকে, সেজন্য আমরা জেপিজিতে ক্লিক করে দিয়ে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশন আছে, আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এখানে আমার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটি কত সুন্দরভাবে এডিট হয়েছে এখানে। এখন আপনি চাইলে কোনো প্রিন্টার দিয়ে এখান থেকে খুব সহজেই প্রিন্ট করে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।